সুপ্রজিৎ। তো আজকে আমি একটা মালায়ালাম সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে মার্কো। এটা 8 ডিসেম্বর 20 তারিখে রিলিজ হয়েছিল। তো তারপর থেকে বক্স অফিসে এটা ব্যাপক বিজনেস করছে, ঠিক আছে। মালায়ালাম বক্স অফিসে তো পুরো রেকর্ডস একদম ছাড়িয়ে গেছে, রেকর্ডস প্রত্যেকটা ছাড়িয়ে গেছে। আর এখন অবধি এটা হাইয়েস্ট গ্রসিং সিনেমা হয়ে গেছে মালায়ালাম ইন্ডাস্ট্রির, মালায়ালাম সিনেমার। মানে হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে এই সিনেমাটা, ঠিক আছে। আর এই সিনেমাটা শুধু মালায়ালাম ইন্ডাস্ট্রিতেই না, এটা হিন্দি বেল্টসেও কিন্তু এই সিনেমাটা চলছে। 300টার উপর স্ক্রিন হিন্দি বেল্টসে কিন্তু এই সিনেমাটা পেয়েছে। তো এই সিনেমার হিন্দি ডাব ভার্সন রয়েছে, তো এটাকে আপনারা চাইলে হিন্দিতেও দেখতে পারেন। তো এই সিনেমার লিড রোলে রয়েছেন উন্নি মুকুন্দন, যিনি এই সিনেমার ওয়ান অফ দ্য প্রডিউসার্সও। এই সিনেমার ডিরেক্টরের নাম হচ্ছে হানি ফাতানি। আর তাছাড়া সিনেমার লিড কাস্টে আরও অনেক বড় বড় নাম রয়েছে, যেমন সিদ্দিকি, জগদীশ, আরও অনেক নাম সামিল রয়েছে। হ্যাঁ, অবশ্য কবির দুরহান সিং, এরও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে। আর সে লিড ভিলেনও এই সিনেমার। তো এবার চলে আসছি প্লটে। তো একটা ছেলে রয়েছে ভিক্টর, ঠিক আছে। সে অন্ধ, ঠিক আছে। তো তার একটা বন্ধু রয়েছে যে আর কি ওই MMA ইল্লিগাল ফাইটসে আর কি সে পয়সা লাগাতো। তো একদিন তার চোখের সামনে তার এই বন্ধুটা খুন হয়ে যায়। কয়েকজন দুষ্কৃতীরা মিলে তার এই বন্ধুটাকে খুন করে দেয়। তো সে চোখে দেখতে তো পায় না, কিন্তু সে মানে বাকি সেন্স অর্গানসগুলো তার অনেক অ্যাক্টিভ। তো সেই দিয়ে আর কি সে নিজের আর কি শত্রুগুলোকে চিনে গেছিল, মানে সেই দুষ্কৃতীগুলোকে সে চিনে গেছিল। তো সে পরে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে আর কি পুলিশে সে কমপ্লেন করারও আর কি চেষ্টা করে, কিন্তু কমপ্লেন করার ঠিক আগেই তাকে এই দুষ্কৃতীরা মেরে ফেলে, ঠিক আছে। তো তারপর আমরা বুঝতে পারি যে এই ভিক্টর সে আড্ডা টু ফ্যামিলির সাথে সম্বন্ধ রাখে। আড্ডা টু ফ্যামিলির এখন হেড হচ্ছে তার দাদা জর্জ পিটার, ঠিক আছে। তো এই দুই ভাইয়ের মধ্যে কিন্তু আরেকজন ভাই আছে, তবে সেই ভাই কিন্তু তাদের সাথে আর কি রক্তের সম্পর্ক নেই, ঠিক আছে। তো তাদের একটা বোনও আছে। তো তাদের অনেক বড় পরিবার আছে। কিন্তু এই দুই ভাই আর এক বোনের কিন্তু আরেকটা ভাই রয়েছে, আগে বলেছি, তাদের সাথে কিন্তু তার রক্তের সম্বন্ধ নেই। তো সেই ভাইটার নাম হচ্ছে মার্কো। আর এই মার্কো রোলেই দেখতে পাচ্ছি উন্নি মুকুন্দনকে। তো এখানে মার্কোর ক্যারেক্টারটা হচ্ছে এমন যে সে এই পরিবারের জন্য সব কিছু করতে পারে। মানে এই পরিবারকে যদি কেউ মারতে আসে বা যদি এই পরিবারে কেউ ক্ষতি করতে আসে, তো আর কি মার্কো সেটা কিন্তু সহ্য করবে না। মার্কো তখন সেই মানুষটাকে মারবার জন্য যে কোনো সীমা অবধি যেতে পারে। এই পরিবারের জন্য হি ক্যান ডু এনিথিং। সে মরতেও পারে, মারতেও পারে। এমন হচ্ছে তার এই ভালোবাসা, ডেডিকেশন এই পরিবারের প্রতি। তো বেসিক্যালি কিন্তু এটা একটা রিভেঞ্জ সাগা। তার সঙ্গে এটা একটা খুবই ভায়োলেন্ট অ্যাকশন ক্রাইম সিনেমা। মানে বলতে গেলে একটা ভায়োলেন্ট রিভেঞ্জ সাগা অ্যাকশন ক্রাইম সিনেমা। মানে পুরো জনরাটাকে যদি সাম আপ করতে হয়, তো এটা হচ্ছে এই সিনেমার জনরা। তো এরপরে এই সিনেমাতে কি হবে, সে নিজে বদলা নিতে পারবে কি না, বা বদলা নিতে গিয়ে কি হচ্ছে না হচ্ছে, এই যাবতীয় সব ব্যাপার জানতে গেলে এই সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমার মধ্যে পজিটিভ পয়েন্টসও প্রচুর রয়েছে, আর নেগেটিভ পয়েন্টও আছে। আর এই সিনেমার মানে যেটা মেন নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এই সিনেমা কিন্তু প্লট ওরিয়েন্টেড বা গল্প ওরিয়েন্টেড না। এই সিনেমা থেকে যদি খুব ভালো গল্প বা খুব ভালো একদম স্ক্রিন প্লে বা প্লট যদি আশা করে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনি ঠকবেন। বিকজ এই সিনেমা কিন্তু প্লটের উপর নির্ভর করে চলে না। এই সিনেমার সব থেকে বড় ফিচার, যেটা এই সিনেমার সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাকশন ভায়োলেন্ট সিনস। আর সিনসগুলো মানে মামুলি ভায়োলেন্ট না, প্রচণ্ড গড়ি ভায়োলেন্ট সিনস। এরকম গড়ি ভায়োলেন্ট সিনস আপনারা না তো অ্যানিমালে দেখেছেন, আর না কিল ছবিটাতে দেখেছেন। রণবীর কাপুরের অ্যানিমাল ভায়োলেন্ট ছবি ছিল যথেষ্ট, কিন্তু ওই সিনেমাতে অতটা গড়ি সিন ছিল না বিশেষ। আর কিল ছবিটা কিন্তু অ্যানিমালের থেকে বেশি ভায়োলেন্ট ছিল অবশ্যই, কিন্তু মার্কো যে লেভেলের ভায়োলেন্স অ্যান্ড গড়ি সিনস দেখিয়েছে, মানে মার্কোতে শুরু থেকে শেষ অবধি এত ভায়োলেন্স ভরা রয়েছে, এত গড়ি সিনস ভরা রয়েছে,
মানে একটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই সিনেমাটা কিন্তু স্ট্রিক্টলি এ রেটেড ফিল্ম, ঠিক আছে? 18 বছর বয়সের নিচে কেউ যেন এই সিনেমাটি না দেখে, কেন কিছু এমন ভয়াবহ ভায়োলেন্ট সিনস রয়েছে, ঠিক আছে, যেগুলো দেখলে আপনাদের চোখ ধাঁধিয়ে যেতে পারে। তো যারা আর কি এরকম ভায়োলেন্ট গরি সিনস যারা দেখতে পারেন না, ঠিক আছে, তারা কিন্তু এই সিনেমাটা অবশ্যই অ্যাভয়েড করুন। আর যাদের হচ্ছে একদম অ্যাকশন কমার্শিয়াল ফিল্ম লাভার্স, তাদের জন্য কিন্তু এই সিনেমাটা একটা খুব দারুণ একটা ভিজুয়াল ট্রিট, ঠিক আছে? মানে আপনাদের মধ্যে যারা অ্যাকশন সিনেমা দেখতে খুব পছন্দ করেন, বিশেষ বিশেষ করে ভায়োলেন্ট অ্যাকশন সিনস, বিশেষ করে ভায়োলেন্ট অ্যাকশন সিনেমা, আপনাদের মধ্যে যারা অ্যানিমালের ফ্যান বা এই কিলের ফ্যান, আপনাদের সবার কিন্তু একবার এই মার্কুস সিনেমাটা দেখা উচিত। তাহলে বুঝে যাবেন যে অ্যানিমাল আর কিল এই দুটো ছবির থেকে এটা কত গুণ ভায়োলেন্ট ছবি। মানে এটা আমার জীবনে দেখা সবথেকে ভায়োলেন্ট ছবি ইন্ডিয়াতে, সবথেকে ভায়োলেন্ট সবথেকে গোরি ইন্ডিয়ান ফিল্ম আমার নজরে, ঠিক আছে? অ্যান্ড এই সিনেমাতে কিন্তু মানে কোরিয়ান স্টাইল খুব ইউজ হয়েছে। অ্যান্ড উন্নি মুকুন্দন, ঠিক আছে, এই সিনেমা কিন্তু এখন এখন আর কি প্রমোশন করে বেড়াচ্ছেন। উনি এই সিনেমা নিয়ে প্রচুর ইন্টারভিউজ দিচ্ছেন। তো তো উনি রিসেন্টলি আর কি কবির দুরহান সিং আর এই সিনেমার মেন অ্যাক্ট্রেসের সঙ্গে একটা জায়গায় পুরো শুদ্ধ হিন্দিতে ইন্টারভিউ দিয়েছেন উনি, ঠিক আছে? তো উনি বলেছেন যে আর কি কোরিয়ান স্টাইল এই সিনেমাতে খুব ইউজ হয়েছে। আর আপনারা কোরিয়ান সিনেমা তো জানেনই ওখানে কি লেভেলে ভায়োলেন্স ইউজ হয়। তো ওই স্টাইলটা কিন্তু এই সিনেমাতে খুব বেশি করে ইউজ হয়েছে। আর এই সিনেমার কিন্তু আগেই বলেছি হিন্দি ডাব ভার্সন অ্যাভেলেবেল আছে, সেটাও রিলিজ হয়েছে। অ্যান্ড উন্নি মুকুন্দন নিজেই হিন্দিতে ডাব করিয়েছেন এই সিনেমাটা, উনি নিজেই গলা দিয়েছেন। উনি কিন্তু খুব পরিষ্কার হিন্দি বলেন। আর তো এই হচ্ছে ব্যাপার। তো এই সিনেমার সব থেকে বড় পজিটিভ পয়েন্ট এটাই বললাম, ভায়োলেন্স, গোরি অ্যাকশন সিনস, তাছাড়া সিনেমাটোগ্রাফি, এই সিনেমাতে সিনেমাটোগ্রাফি ক্যামেরা কাজ দারুণ হয়েছে। বিশেষ বিশেষ করে যখন আর কি অ্যাকশনসগুলো হচ্ছে, তখন সিনেমা ক্যামেরার যে অ্যাঙ্গেলস বা যে মুভমেন্টস, সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। অ্যান্ড অবশ্যই রবি বসরুরের বিজিএম, রবি বসরুরের যে বিজিএম ইউজ হয়েছে, বিজিএমটাও কিন্তু শুনতে বেশ ভালো লাগছে এই সিনেমাতে। অ্যান্ড উন্নি মুকুন্দনের পারফরমেন্স, সেটাও কিন্তু এই সিনেমার বিশাল বড় একটা পয়েন্ট, বিশাল বড় পজিটিভ পয়েন্ট। আর এই সিনেমাটা কিন্তু উন্নি মুকুন্দন নিজের কাঁধে নিয়ে ক্যারি করছে এটা। উন্নি মুকুন্দনের সিনেমা এটা বলতে গেলে ওরই কাঁধে চলছে সিনেমাটা। অ্যান্ড অবশ্যই সিনেমার যারা ভিলেন হয়েছে তারাও কিন্তু বেশ ভালো কাজ করেছে। আর এখানে কিন্তু মাল্টিপল ভিলেন্স আছে। তাদের মধ্যে আর কি লিড ভিলেন্স হচ্ছে একজন জগদীশ আর আরেকটা হচ্ছে কবির দুরহান সিং। এদেরও কাজ খুব ভালো হয়েছে এই সিনেমাতে। তো পজিটিভ পয়েন্টসগুলো বলেই ফেললাম। র ভায়োলেন্ট গোরি অ্যাকশন সিনস, সিনেমাটোগ্রাফি ক্যামেরার কাজ, তাছাড়া রবি বসুরের বিজিএম, আর তাছাড়া উন্নি মুকুন্দনের পারফরমেন্স অ্যান্ড প্রেজেন্স অফ স্ট্রং ভিলেন্স। তো মানে ভিলেন যদি স্ট্রং না হয় তাহলে হিরোর স্ট্রেংথের কোনো মানে হয় না। তো এখানে আর কি এই জিনিসটা নেই, এখানে কিন্তু ভিলেন যথেষ্ট স্ট্রং রয়েছে। আর এখানে হিরোকে অনেক বেগ পেতে হয়েছে। তো যাই হোক, আর কিছু এই সিনেমা সম্বন্ধে আর বলতে পারবো না। প্লট সম্বন্ধে তো আর কিছু বলার আমার কোনো মানেই দাঁড়ায় না। তো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো এই সিনেমাটা আপনারা অবশ্যই দেখুন, ঠিক আছে? এই সিনেমা আপনাদের সবার দেখা উচিত। ইটস আ মাস্ট ওয়াচ ফিল্ম অ্যান্ড স্পেশালি ফর দোজ যারা আর কি অ্যাকশন ভায়োলেন্ট সিনস দেখতে পছন্দ করেন, ঠিক আছে? এই সিনেমাটা দেখার পর আপনারা এটা রিয়েলাইজ করবেনই যে অ্যানিমাল বা কিল এগুলো কিন্তু এটার সামনে কিছুই না ইন টার্মস অফ ভায়োলেন্স। তো আপনাদের মধ্যে যারা যারা অলরেডি মার্কো সিনেমাটা দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান যে আপনাদের কি মতামত এই সিনেমাটা নিয়ে। আর যারা যারা দেখেননি তাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে দেখুন। তবে হ্যাঁ, আগে যেটা ওয়ার্নিং দিয়েছি যে এটা স্ট্রিক্টলি এ রেটেড সিনেমা, তো 18 বছর বয়সের নিচে যেন কেউ এই সিনেমাটা না দেখে। তো আমার ভিডিও এখানে শেষ করলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমার ভিডিওটি, আর বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।